নমস্কার বন্ধুরা, ওম সাইরাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে যাচ্ছি কোথায় জানো? রিনাদি আর তরুণদার সঙ্গে যাচ্ছি হচ্ছে আমরা চাকলা হয়ে তাকিতে যাব। এই যে আমি ওয়েট করছি, ওরা আসবে গাড়ি নিয়ে, তারপরে আমি উঠবো। আমি বাড়ির সামনেই ওয়েট করছি। তো খুব ভালোই লাগছিল। এখন 6টা বাজে। তো এই যে গাড়ি চলে এসছে, রিনাদি আর আমি এই যে পেছনে, আর তরুণদা গাড়ি চালাচ্ছে। খুব ভালো লাগছিল, একদম ঠান্ডা পরিবেশ। গ্রামে তো বুঝতেই পারছো এখনও হালকা হালকা ঠান্ডা আছেই। আর সকালবেলা যাচ্ছি, চাকলায় যাব। এটা তো জানো জ্যৈষ্ঠ মাস, বাবারই মাস। 19 জ্যৈষ্ঠ আসছে, জুন মাসের 2 তারিখে বাবার তো অনুষ্ঠান সবাই তোমরা করো। এই দেখো আমরা চাকলায় পৌঁছে গেছি। কি অপূর্ব বাবাকে লাগছিল, একদম সামনে দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও ঘরে বসে দর্শন করো। তবে জানো তো খুব মনটা খারাপ হয়ে গেল, যেখানে এখানে তো পুজো দেওয়া হয়, অ্যাকচুয়াল বাবাকে যেখানে এই যে যত ভক্তরা যায়, যে এত কষ্ট করে যায় বাবার মাথায় জল ঢালে, জানো তো বাবাকে একদম যত্ন নেওয়া হয় না। রিনাদি ভুল করে এখানে ঢুকে গেছে, কেননা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। এই যে যার যা মনস্কামনা সবাই এখানে করে। রিনাদি বুঝতে পারিনি, ভেবেছে এখানে বাবা আছে। বিরক্ত হয়ে বেরিয়ে গেল। আর এই যে বাবা, এই বাবার মাথায় সবাই জল ঢালে। তো দেখুন বা দেখো বন্ধুরা তোমরা, যে বাবাকে কতটাই অযত্ন করে রেখেছে। আমরা বাড়িতেও ভাবতেই পারি না এইভাবে রাখবো। তবে এই যে আমরা যাচ্ছি জল আনতে, এইখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালা হবে। তবে বাবাকে এই যে দেখেছো জলের অবস্থাটাও দেখো। আর রিনাদি বাবাকে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করছে। আর বলছে যে আগে যদি জানতাম শ্যাম্পু নিয়ে এসে বাবাকে ভালো করে পরিষ্কার করতাম। সত্যি এইটা খুব অদ্ভুত লাগছে যে বাবাকে এইভাবে ওরা রেখেছে। আর এই যে তরুণদার জল ঢালা হয়ে গেল, এবার আমি জল ঢালছি। আর ভালোই লাগছিল, খুবই ভালো লাগছিল। এরপর আমরা যাব তাকিতে। বাবাকে মনে হচ্ছে আমার নিজের বাবাকেই আমি জড়িয়ে আছি। আর কি বলবো বন্ধুরা, যার মা বাবা নেই পৃথিবীতে তার কেউই নেই। এখান থেকে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার আমরা তাকিতে রিসর্টে গেছি এখানে ব্রেকফাস্ট করে। আর এই রিসর্টে অ্যাকচুয়াল রিনাদি আর রিনাদির হাজব্যান্ড 7 দিন থাকবে বলে বুক করতে গেছিলো। দেখো মনে হচ্ছিল সবুজ কার্পেট, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বন্ধুরা কি বলবো, চোখে না দেখলে সত্যি মানে আমি বলতে পারছি না তোমাদেরকে। আর এই যে দেখো ওই পাটটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আর এখানে মনে হচ্ছে সবুজ কার্পেট। আমার তো মনে হচ্ছিলো আমি এই কার্পেটে যেয়ে একটুখানি রেস্ট নিই। যাই হোক, আমাদের হাতে খুব অল্প টাইম ছিল। বুক করার পর আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করেই এবার আমরা বেরিয়ে যাব। যখন বেরিয়ে যাব, এই যে এই পাখিটিকে দেখতে পাচ্ছ, এত সুন্দর ওর গলার স্বর, আমি আর লোভ সামলাতে পারলাম না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওম সাইরাম। ভালো।